হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাফারি। আজকের বিষয় মোহনবাগান পারে কেন ইস্টবেঙ্গল বা মোহামেডান পিছিয়ে থাকে। তো সেই নিয়ে ভিডিওটা করতে চলেছি। কে কী কমেন্ট করেছে সেই অনুযায়ী ভিডিওটা বলবো। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো এরকমই ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টানা দ্বিতীয়বার ভারত সেরা মোহনবাগান, তাও সেটা 2 ম্যাচ বাকি থাকতেই। আইএসএলের কোনো দলই পরপর দুবার শিল্ড পায়নি। ক্লিনশিট থেকে ঘরের মাঠে জয়, সব ক্ষেত্রেই প্রতিপক্ষের থেকে অনেক এগিয়ে মলিনার দল। আর সেখানে ইস্টবেঙ্গল দাঁড়িয়ে আছে নবম স্থানে। প্লে অফে ওঠার অঙ্কে অসংখ্য জটিলতা। মোহামেডানের অবস্থা আরও খারাপ। লিগ টেবিলের সবার নিচে সাদা কালো বাহিনী। ময়দানের বাকি দুই প্রধানকে কোথায় টেক্কা দিল মোহনবাগান? সংবাদ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ, সঞ্জয় সেন, মনোরঞ্জন ভট্টাচার্য ও সিলটন পানে কী বক্তব্য আছে সেটাই জানব। প্রথমত সঞ্জয় সেনের সাফ বক্তব্য, সাফল্যের রাস্তায় হাঁটতে হলে সবুজ মেরুনের মতন ধারাবাহিক ও ধৈর্যশীল হতে হবে দুই প্রধানকে। সন্তোষজয়ী কোচের বক্তব্য, মলিনা অবশ্যই ভাগ্যবান যে এরকম শক্তিশালী দল পেয়েছে, যার কৃতিত্ব সঞ্জীব গোয়েঙ্কাকে দিতে হয়। ভারতের সেরা ফুটবলাররা মোহনবাগানে। বিদেশিদের ক্ষেত্রেও একই কথা বলতে হয়। রিজার্ভ বেঞ্চ প্রচণ্ড শক্তিশালী, কিন্তু তাদের কিভাবে কোন সময়ে ব্যবহার করতে হবে তার কৃতিত্ব সম্পূর্ণ মলিনার। ইস্টবেঙ্গল মোহামেডান সেটা করতে পারত, কিন্তু এই ধারাবাহিকতার জন্য আর্থিক স্থিরতা দরকার। আজ একজন আছে, কাল একজন নেই, এরকম তো দলের মধ্যে হতেই থাকবে। সেখানে তারা পিছিয়ে গিয়েছে, তো বরং বাকিদের উচিত মোহনবাগানের সাফল্য দেখে উদ্বুদ্ধ হওয়া। এটা ছিল সঞ্জয় সেনের বক্তব্য। অন্য দলের থেকে যে অনেক তফাৎ রয়েছে মোহনবাগানের, সেটা বলছেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য। দুই প্রধানের হয়ে খেলা প্রাক্তন ডিফেন্ডার বলছেন, মোহনবাগান প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়ার মতন ফুটবল খেলেছে। তাদের রিজার্ভ বেঞ্চ অন্য অনেক দলের থেকে ভালো, ফলে নিজেদের মধ্যে প্রতিযোগিতা অনেক বেড়ে যায়। সেটা পারফরমেন্সে ভালো করতে বাধ্য। দল গঠনের পার্থক্য একটা বড় বিষয়, তাই অল্প বিস্তর চোট আঘাতের সমস্যা হলেও কখনো মনে হয়নি এই দলটাতে খামতি রয়েছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। অস্কার ব্রুজন যখন খেলাটাকে ধরেছে তখন একাধিক চোট আঘাতের সমস্যা হয়েছে, হাতে সেভাবে বিকল্প ছিল না। তবে এটাও ঠিক যে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। একই বক্তব্য মোহনবাগানের প্রাক্তন গোলকিপার শিলটন পারেরও। তিনি জানান, খুব পরিকল্পনা করে দল গঠন করেছে মোহনবাগান। যে বাজেটের দল গঠন করেছে এবং যে মানের ফুটবলারদের আনা হয়েছে, তাদের চ্যাম্পিয়ন হওয়াটাই স্বাভাবিক। প্রতিটা জায়গায় সেরা প্লেয়াররা রয়েছে। যদি বিশাল না খেলতে পারে তাহলে বিকল্প হিসেবে ধীরাজ সিং আছে। ইস্টবেঙ্গলেও বিকল্প আছে, তবে দলের মধ্যে সুস্থ পরিবেশ না থাকলে সমস্যা হবেই। শেষ কয়েক বছর ধরে নানা বিষয়ে গোলযোগ হয়েছে। অভ্যন্তরীণ সমস্যা সমাধান না করতে পারলে এরকম চলবে। মোহামেডান প্রথম বছর এসেছে ঠিকই, তাদেরও একই পরিস্থিতি। সেটা না কাটাতে পারলে সাফল্য আসা মুশকিল। সবশেষে বলবো, সঞ্জীব গোয়েঙ্কাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মোহনবাগানের এই সাফল্যের পিছনে তার নাকি বড় ভূমিকা রয়েছে। তিনি বলেছেন, মোহনবাগানের সমর্থকদের হৃদয় কেড়ে নেওয়ার মতন কথা, যে মোহনবাগান টিমের থেকে বড় কোনো ইন্ডিভিজুয়ালস হতে পারে না। মানে এটা তিনি বুঝতে পেরেছেন জনতার পালস, এবং মোহনবাগানের জন্যই যে তিনি এটা করেছেন এবং তাদের ভালোবেসে করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এটা যে কেউ শুনতে পায়, যে কেউ মোহনবাগান যে কোনো সমর্থক এটা শুনতে চায়। আমি একজন মোহনবাগান সমর্থক, আমারও শুনে খুব ভালো লেগেছে। তো তোমার আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, বেশি কথা আর বলবো না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও, আর যদি কোনো কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। এরকমই ভিডিও আরও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো আজকের মতন টাটা, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, সেটাও হয়তো খুব ভালো ভিডিও হবে। তো আজকের মতন